জাতীয় এক গোসাই, ওই মা তো মরছে, ব্যাপার কি আজকে কোন কলে বললাম। তাই এরম এক গোসাই, বুড়িও সেরম হইছে, ওই দেখে দেখে দীক্ষা দেয়। গলায় তুলসীর মালা আছে, মানে বন্যায় যদি ভাসিয়ে যায় সব কিছু, উনি আর মরবে না, ওই মালায় জাগায় রাখবে, এইরকম একটা ব্যাপার। তা ওই গোসাই দেখে দেখে দীক্ষা দেয়। 25-30 জন যুবতী নারী, ওই বিধবা দেখে দেখে বেশ কায়দা করে দীক্ষা দেয় উনি। 25-30 জন, বয়স ওই 29, 30, 32, 33। এই দেখে দেখে কয়েকজন জোগাড় করেছে, এখন ওদের শিক্ষা দিচ্ছে। শোনো, কি গুরু কৃষ্ণ স্বরূপ, আর এই যে শিষ্যানি যারা, এরা হচ্ছে রাধা স্বরূপিনী। এই তত্ত্ব বোঝো? বলে হ্যাঁ বুঝেছি, গুরু কৃষ্ণ স্বরূপ মানে তুমি নিজেই গুরু কৃষ্ণ। বাহ, ভালো বুঝিছো তো। তা এইবার বোঝো, আমি একটা পালা করব। কি পালা? বস্ত্র হরণ পালা। কৃষ্ণচন্দ্র করেছিল না? মানে এই যে বস্ত্র হরণ পালা, যখন ওইসব নারীরা স্নান করতে গেল, সব জামা কাপড় খুলে ছিল, ওরা উলঙ্গিনী হয়ে যখন স্নান করতে যায়, আর ওই সমস্ত বস্ত্র নিয়ে কৃষ্ণ বাঁধালো একেবারে কিসে গেল, কেলি কদম্বের ডালায়। হ্যাঁ, সেই পালাটা করব। বলে গুরুদেব, তা যমুনা কোথায় পাবো? কয় শোন, বাবের ঘরে সবাই, বুঝিস কি, বাপ থাকলে অভাব হয় নাকি? এক পাটের গুদামে গেছে, পাট টাট নাই, গুদাম ঘর। তা ওই গুদাম ঘরে গিয়ে গুরুদেব বলছে, শোন, এই যে মেজে, এই মেজোটাকে ভাববি এটা যমুনার তীর, যমুনা, এখানে স্নান করবি, তাইতে হাঁটুর সাল যাক, যা যাক স্নান করবি, তাই করবি। বেশ ভালো কথা। তা গুরুদেব, কি তুমি তো কৃষ্ণ স্বরূপ, তুমি কৃষ্ণ, আমরা রাধা স্বরূপিনী, তাই যে কৃষ্ণের হাতে যে বাঁশি ছিল, বাঁশি কোন জায়গায় পাবা? বুঝিস নিয়ে বাবের ঘরে সবাই। গুরুদেব পেঁপের ডগা দিয়ে বাঁশিও নাইছে, তাতে 7টা ছিদ্র করেছে, যখন সুর দেয় তো সুরের টালাদা। গুরুদেব, কি তাই যে কৃষ্ণের যে মাথায় যে চূড়ো ছিল, তা বালা বাকি দিয়া, কয় চুপ কর, কইছি না বাবের ঘরে অভাব নাই, পাতা বাহার আছে না বা, ওই পাতা বাহারের পাতা দিয়ে মাথা চূড়ো বানাইছে। কয় গুরুদেব, ওই যে কেলি কদম্বের ডাল পাবা কোন জায়গায়? কয় বুঝিস না, ওই যে যে আড়া ছিল, আড়া ঘরের আড়া, ওই ডেরে কেলি কদম্বের ডাল বানাইছে। আর গুরুদেব ওই জায়গায় ওদের বলছে, শোন, তোরা সবাই স্নান কর, সব কিছু খুলে ফেল। আর সব কিছু খুলে যখন স্নান করতে গেছে, আর উনি একেবারে কাপড় চোপড় দলা বান্ধে আর কৃষ্ণ সাইজে ওই আড়ার পরে জ্বলছে, বইছে। এইবার বাঁশিতে শুরু হইছে, তু হু হু হবে না কেন? একটু চোখ বুঝে দেখেন তো নিচের অবস্থাটা কি, সত্যি না? তা গুরুদেব ওই দেখে বাঁশিতে সুর তুলছে, বাঁশি বাজাচ্ছে, আর মাথাও ঝুলাচ্ছে বাবের চোটে, ওই দৃশ্য দেখে তা উপরে যে বল্লার টোক, তার গুরুদেব দেখে নাই। ওই মাথা ঝুলতি ঝুলতি যখন এই বল্লার চাকের পেটিতে খুশা লাগছে, আর অমনি সব বউ করে গুরুদেবরে ধরছে। ধরবে না, একে নিজের বাড়ি বেটা নাকি যে কিচ্ছু করলে কিচ্ছু কবে না? জম্বের ধরা ধরছে, গুরুদেবরে জম্বের কামড়াতি কামড়াতি একেবারে কাপড় চোপড় খুলে গুরুদেব নিচেই পড়ছে। এইবার বল্লারটু কছে, দলে একজন না, যার যেখানে ফাঁকা পাবি সেই জায়গায় কামড়াবি। এমন কামড়াইছে, কাম সারা হয়ে গেছে।